স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস কখনো গ্রহণযোগ্য নয়। সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে যা ঘটেছে, যেমন গলায় এটা সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে মান্য নয়। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের জানাতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 23 জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে সাবেক সিইসির ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়, যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। এর আগে গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে পুলিশের সামনেই গলায় জুতার মালা পরিয়ে ও মারধর করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায় কিছু উচ্ছৃঙ্খল জনতা সাবেক সিইসি নুরুল হুদাকে মারধর করছেন এবং অশ্লীল বাক্য ব্যবহার করেন। এমনকি বেশ কয়েকজন জনতা জুতার মালা পরান নুরুল হুদাকে। একজনকে জুতা দিয়ে তার গালে আঘাত করতেও দেখা যায়। এছাড়াও তার দিকে একজনকে ডিম নিক্ষেপ করতে দেখা যায়। এরপর সন্ধ্যায় পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে। এ প্রসঙ্গে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সিইসি মিস্টার হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে তার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাহিদ স্মৃতি, দেশ রূপান্তর।